বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বকর আইটি সেন্টার থেকে স্বাগত। আজকে আপনাদের কাছে উপস্থিত হলাম আবার নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটি খুবই দুর্দান্ত। আমরা অনেকেই আছি যে খুব সামান্য পরিমাণ কাজ জানি অথবা কাজ একেবারেই জানি না। তাদের জন্য আজকের আমার এই এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি আপনারা এই এপিসোডটা দেখলে আপনাদের ইনকামের নতুন একটা রাস্তা খুলে যাবে। আপনারা অনেকেই জানেন যে মাইক্রো স্টক নামে আমাদের অনেকগুলো সাইট আছে যেখান থেকে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি, এবং সেই সাইটগুলোর নাম হলো অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, ক্রিয়েটিভ ফেব্রিকা, গ্রাফিক রিভার। এই ধরনের আরও অনেক সাইট আছে যে সাইটগুলায় ছবি আপলোড করে রাখা হলে সেই ছবিগুলা যখনই কেউ ডাউনলোড করে তো সেখান থেকে আমাদের ইনকাম হয়। তো এই ছবিগুলা বর্তমানে আর এত কষ্ট করে ফটোশপ দিয়ে অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে হয় না। আজকাল এআই টুলস দিয়েই তৈরি করা যায়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল দিয়ে তৈরি করা যায়। তো আজকে আপনাদেরকে আমি নতুন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের সাথে পরিচয় করব, যে টুলটার নাম হলো রিক্রাফট। এই টুলটা খুবই দুর্দান্ত এবং এই টুলের সাহায্যে অনেক কাজ করা যায়, এবং আমরা যে কেউ যারা কিছুই জানি না তারাও এই টুলটা সম্পর্কে 1-2 ঘন্টা চর্চা করলে ভালো জানতে পারবে, এবং আমার এই ভিডিওটা দেখতে অবশ্যই তারা সফল হবে। তাই কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের সাথে পরিচিত হই। তো এই টুলসটার জন্য প্রথমেই আমরা গুগলে যাব। গুগল থেকে আমরা লিখব রিক্রাফট, এআই লিখলেই হবে। তো যেটা লিখতে দেখেন, দেখেন রিক্রাফট এআই এখানে চলে আসছে। রিক্রাফট এআই লিখে চলে আসছে। আমরা রিক্রাফটে ক্লিক করলাম। রিক্রাফট ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমাদের প্রথমে যেটা আছে রিক্রাফট জেনারেটিভ এআই ডিজাইন টুল, এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আসবো গেট স্টার্ট অথবা লগ ইনে। গেট স্টার্ট আমি দিলাম। গেট স্টার্টে আসলে এখানে দেখেন মেইল চাইবে এবং মেইল ভেরিফাই চাইবে। তো মেইল আমার এখানে যে জিমেইলটা আছে জিমেইলটা এখানে দিয়ে দিতে পারি। মেইল তো আমি এখানে জিমেইল দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। জিমেইলটা এটা আমার এটা ইউজ করলাম। এই যে বকর 51442@gmail.com। এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। গো এতে ক্লিক করলে আমাদের লোডিং হয়ে এ পর্যন্ত এই ইন্টারফেস আসলো, অর্থাৎ এটাই আমাদের প্রথম ধাপ। তো এখানে দেখেন লিখছে লেটস গেট ইউ সেট আপ, হোয়াট ডু ইউ প্ল্যান টু ইউজ রিক্রাফট ফর। তাহলে এখানে আপনারা যে কোনো একটা কাজের কথা এখন টিক দিয়ে দিলাম। আমরা ওয়ার্ক টিক দিয়ে দিলাম। ওয়ার্ক টিক দেওয়ার পরে এরপরে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো আবার একটা ইন্টারফেস আসছে।
এখানে আমরা কী করবো, এডুকেশন আছে, স্টুডেন্ট, মার্কেটার, ইনফ্লুয়েন্স, যে ডিজাইন, গ্রাফিক্স এর বিভিন্ন আছে। তো আমরা এডুকেশনে দিতে পারি অথবা মার্কেটারে দিতে পারি। আমি দিয়ে দিলাম মার্কেটারে দিয়ে দিলাম, নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করলে এখানে বলেছে হোয়াট ডু ইউ প্ল্যান টু ক্রিয়েট রিক্রাফট, সিলেক্ট অল দ্য অ্যাপ্লাই। এখানে আমরা দিয়ে দিলাম ভেক্টরস আর্ট জেনারেশন দিয়ে দিলাম। তারপরে স্টক ইমেজ এটাও দিতে পারি, লোগো ডিজাইন দিতে পারি, তারপরে ইমেজ ভেক্টরাইজেশন, মুকআপ এগুলো আমরা দিতে পারি। চলে আসলো। এরপরে আবার নেক্সট এখানে আমরা যে কোনো একটা দিয়ে দিলাম। ইয়েস, কার্পল অফ টাইমস, নো, ইয়েস কোয়াইট অফেন, নো ইটস মাই ফার্স্ট টাইম। আমরা একটা দিয়ে দিলে হবে, তাকে নো ইটস ফার্স্ট টাইম দিয়ে দিতে পারি, দিলাম। এরপর নেক্সট ক্লিক করলাম। নেক্সট কী করবো, এখন বলে কোশ্চেন যে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট রিক্রাফট, আপনি শুনছেন কিনা রিক্রাফট সম্পর্কে। এখানে আমরা বলতে পারি যে ইউটিউবে আমরা শুনছি, ইউটিউবে দিয়ে দিলে তাহলে লেটস রিক্রাফট। হ্যাঁ, রিক্রাফটের ইন্টারফেস আমাদের কাছে চলে আসছে। এটাই হলো রিক্রাফটের ইন্টারফেস। দেখেন এখানে অনেকগুলা ছবি আসছে। এইখানের যে ইন্টারফেসে আমাদের এই ছবিগুলো আছে, এটাকে সিলেক্ট করে ক্লিক করলেই আমাদের মূল ড্যাশবোর্ড চলে আসবে। এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ব্যাক স্পেস দিয়ে দিলাম। দেখেন এইটাই হলো এখন মূল আমাদের ড্যাশবোর্ড। এখানে প্রথমেই এটা ড্যাশবোর্ড সম্পর্কে আমরা একটু পরিচিত হই। এখানে প্রথমে আছে দেখেন, এটা আছে হোমের প্রজেক্ট। এই যে হোমে আছে প্রজেক্ট, এটা এখান থেকে আমরা বিভিন্ন প্রজেক্টে যেতে পারবো। আছে ক্রিয়েট নিউ প্রজেক্টে। এরপরে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে যদি দেখেন আমরা ক্লিক করি, এটা লোডিং হচ্ছে। এটা এইদিকে এখন এখানে আবার কয়েকটা জিনিস আছে। এটা হলো রাস্টার ইমেজ, ভেক্টর ইমেজ, তারপর ইমেজ সেট আপ, মুকআপ, এই কাজগুলো করা যাবে। এখানে যদি আমরা এই যে ভেক্টর ইমেজ যদি ক্লিক করে দিই, দেখেন ভেক্টর ইমেজে ক্লিক করে এরকম একটা আউটপুট আসবে। এটা কিন্তু এটার সাইজ আছে 1024 বাই 1024। এটাকে এই সাইজ কিন্তু আমরা বাড়াইতে কমাইতে পারি। এখানে এটা বাড়াই কমাইয়া, যেমন এখানে দেখেন এখানে 1024 আছে, এটা আমরা যদি 500 করে লিখে দিতে পারি অথবা 800 করে যদি লিখে দেই, তাহলে এটা আমরা এখান থেকে দেখলাম যে সাইজ থেকে এটা সাইজটা একটু পরিবর্তন করা যায়। অর্থাৎ আমাদের পছন্দ মতো সাইজ নিয়ে এটা কাজটা করতে পারি। এটা আবার এবার যেটা যে আমরা এটা কিন্তু স্কোয়ার নিতে পারি অথবা এটা রেক্টেঙ্গুলার নিতে পারি। আর এখানে আমাদের এই যে ভেক্টর আর্ট যেটা দেওয়া আছে, দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, এভাবে ক্লিক করলে এখান থেকে দেখেন অনেকগুলো এই একটা নতুন ইন্টারফেস আছে। অর্থাৎ এখানে আমরা কী ধরনের ছবি করতে চাই সেখানে এটা আসছে। যেমন ভেক্টর আর্ট এভাবে করা যায়, লাইন আর্ট করা যায়, কালার ব্লাউজ করা যায়, তারপরে সিমলেস ভেক্টর করা যায়, ফ্ল্যাট করা যায়, কার্টুনের ছবি করা যায়, ভেক্টর কাওয়ালি করা যায়, এই ধরনের আবার। তারপরে এই যে লেনো কার্ট, ডুডুল লাইন আর্ট, এভাবে এগুলো করতে পারি। যে কোনোটা যদি মনে করেন আমরা যদি এই যে লাইন আর্টে যদি ক্লিক করি, লাইন আর্টে ক্লিক করলাম এবং এখানে যদি লিখে দিই, যদি আমরা ফিশ লিখে দিলাম, ফিশ লিখে দিলাম এবং এখানে যে রিক্রাফটে যদি আমরা ক্লিক করি, দেখেন রিক্রাফটে ক্লিক করলাম, ছবি জেনারেট হচ্ছে, যে আসছে জেনারেটিং, এখানে কিন্তু ছবি জেনারেট হইতেছে। একটু সময় নেবে, তবে আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, এটা অবশ্যই নেট ভালো থাকা লাগবে। নেট ভালো না থাকলে কিন্তু এটা হবে না। এই যে দেখেন সুন্দর একটা মাছের ছবি চলে আসছে এবং এটা হলো ভেক্টর। এখানে দুইটা, এটা সবসময় দুইটা ছবি দেবে, একটা ছবি আবার এই একটা ছবি, দুইটা ছবি দেবে।
এভাবে আমরা যতক্ষণই আবার যদি রিক্রাফট দিই তাহলে আর এক ছবি আসবে। যেমন মনে করেন যে আবার রিক্রাফট দিলাম, তাহলে দেখেন আর একটা ছবি আসতেছে, আবার দুইটা সে ছবি দিবে। এবার দেখেন এখানে আবার দুইটা ছবি দিছে এবং আগের ছবির থেকে পুরোপুরি ভিন্ন। একটা ছবির সাথে কখনো আর একটা ছবি মিলবে না। এটা এর গুণ। এবং এটা আপনি যখনই যেই সাইটেই দেবেন, যেই স্টক মার্কেটেই দেবেন, মাইক্রো স্টকের মধ্যে এটা কোনোটাই এটা কপিরাইট দেখাবে না এবং সব ছবি আপনি ঠিকমতো দিতে পারলেই অ্যাকসেপ্ট হবে এবং খুবই মডার্ন ছবি পাওয়া যায়। কারণ আপনাদেরকে আমি আর একটা জিনিস সেখানে থেকে একটা লাইন আর্ট দিলাম। লাইন আর্ট দিয়ে যদি আমরা যদি ভেক্টর আর্ট এরকম কালার দিই এবং এই ফিশি যদি রাখি, তাহলে দেখেন এটার কীভাবে হয়ে যাচ্ছে কালার দেখেন। আস্তে আস্তে একটু সময় নেবে, যেটা বললাম একটু সময় যাচ্ছে। দেখেন খুব সুন্দর মাছের ছবি তারা দিয়ে দিয়েছে এবং দুইটা দিছে। হ্যাঁ, আমরা যে কোনো নিতে পারি এবং এখান থেকে এই যে এক্সপোর্ট থেকে এটা ডাউনলোড করতে পারি এবং ডাউনলোড করে আমরা এটা অ্যাডোবি স্টক নিতে পারি এবং ওখান থেকে আমাদের যে প্রয়োজনীয় সাইজ আছে, অর্থাৎ অ্যাডোবি স্টক, সার্ভার স্টক এবং ফ্রি কিক সব অন্যান্য সাইডে আপলোড করার জন্য যে সাইজ করে সাইজটা ঠিক করে ওখান থেকে নিতে পারি। এই ছবির আর একটা গুণ হলো দেখেন এখানে প্রত্যেকটা ছবি হলো আপনার ভেক্টরাইজ করা। যেমন এখান থেকে যদি আপনি ভেক্টরাইজ করা আছে, আপনি কীভাবে বলবেন ভেক্টরাইজ করা থাকলে এখানে একটা জিনিস মনে রাখবেন যে আপনি ভেক্টরাইজ যখনই করা থাকবে তখন এসপিজি আসবে, আর ভেক্টরাইজ যদি করা না থাকে তাহলে জেপিজি আসবে। এটা ভেক্টরাইজ করা বললেই এই অপশনটা এখানে কিন্তু আসছে, আর না হলে কিন্তু এখানে এই অপশনটা আসতো না। তো এ সম্পর্কে আরও বিস্তারিত বলবো। এখানে আর একটা দেখেন, এখানে আমাদের অনেক বড় একটা টুলবার আছে এবং প্রত্যেকটারই আলাদা আলাদা ফাংশন আছে। যেমন এইখানের ফাংশনগুলো আমরা একটু বলি। যে এইখানে যেটা দেখতেছেন এই যে ফাংশন, এটা হলো ক্রিয়েটিভ আপ স্কেল সম্পর্কে আপনার হয়তো আপ স্কেল যখন আমরা করবো এই ছবিটার এটার সাইজটা একটু বাড়াই দেবে এবং এটার মানটা আর উন্নত করবে। যেমন এটাকে এরপরে আমরা এখান থেকে এটা হলে কালার চেঞ্জ, এখানে এই যে কালার আছে এই কালারগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ আপনারা যদি এটা দেখি, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এই যে কালার আছে, কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। মনে করেন আমরা এখান থেকে এই কালারটা দিতে এরকম, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা এটা ইচ্ছে করলে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, হাতভাবে হ্যাঁ, তো এবার আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এরপরে আবার আছে যেটা দেখেন, এটা হলো এখান থেকে আমরা মুক আপ করতে পারি। আর এইখান থেকে যেটা আছে এটা হলো এই আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। যেমন এটা যদি আমরা ক্লিক করে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। না, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিল। এটা আবার আমরা আরও চেঞ্জ করতে পারি ইচ্ছে করলে। এটা একটা দুর্দান্ত সাইট এবং এটা হলো ভেক্টরাইজ। এখানে আমাদের ছবি প্রায় সরাসরি আমরা আপলোড করতে পারি। হ্যাঁ, এরপরে আর একটা জিনিস এখানে দেখেন, এখানে যেটা আছে এটা দিয়ে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে হবে। যেমন এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই।
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, সুন্দর একটা আমাদের ছবি দিয়ে দিচ্ছে এটা। এবং এইখানেও দেখেন এই যে টুলগুলো আছে, এটা হলো মুক আপ করা যায়। তারপর এখানে আমরা ফাইলগুলো যেভাবে রাখতে পারব সেটা। আর এখানটা হলো আপনার ফ্রেম, আর এটা হলো টেক্সট, আর এটা হলো আমাদের এই যে হ্যান্ড টুল ধরে এটাকে আমরা মুভ করতে পারি। আর এটা হলো আমরা ইম্পোর্ট করতে আপলোড করতে পারি, অন্যান্য ইমেজ এটা আপলোড করতে পারি। এই হলো আমাদের মোটামুটি পরিস্থিতি। তো আমরা আজকে এ পর্যন্তই। আমাদের এই পরবর্তী ভিডিওতে দেখাবো একটা ছবি আমরা কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর নেব এবং সেখান থেকে প্রপার সাইজ করে কীভাবে আপলোড করতে পারি এই বিষয়ে পুরোপুরি ভিডিও দেখাতে করব। এবং আশা করি আপনারা বেনিফিটেড হবেন এবং ভিডিও দেখবেন। যারা নতুন ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছেন না, যারা অনেক দিন ধরে কাজ করতেছেন কিন্তু নতুন ইনকামের কোনো রাস্তা খুঁজে পান না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে দেখার জন্য বলবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।